লাস্ট পর্যন্ত আমাকে ট্রেনেই শুয়ে পড়তে হলো। এর কারণ শুনবে? চলো তাহলে তোমাদের শোনাই। আজকে আমার শ্যুটের লোকেশানটা একটু দূরে ছিল। এবার দূরে বলতে আমি তোমাদের বলতে পারি যে 3 ঘন্টার ডিস্টেন্স, যদি আমি ডিস্টেন্স দেখি। কিন্তু 3 ঘন্টাটা কীভাবে 6 ঘন্টা হয়ে যেতে পারে সেটা তুমি একমাত্র জানতে পারবে যদি তুমি সাউথ ইস্টার্ন রেলওয়েতে আসো। তো আমি স্টেশনের টাইমিং তো ট্রেনের ছিল, তার থেকে প্রায় আধ ঘন্টা লেট করে ট্রেন এলো। যাই হোক, ট্রেনে উঠেছি। ট্রেনে উঠেও যেহেতু আমাকে অতটা দূরে জার্নি করতে হবে, আমি অনেক ভোরে উঠেছি, 4টের সময় উঠেছি। তো তাই জন্য ঘুমের তো একটু কমই ছিলই না, তাই আমি চেষ্টা করছিলাম ট্রেনে ঘুমানোর, বাট কখনো হয়ে ওঠে না, কারণ আমি একা থাকলে তো হয়ই না। তারপর আমি হাওড়াতে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করি, কারণ আমাকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে। তো এবার যেহেতু আবার শোনো, তোমাদের বলি, হাওড়াতে তো তোমরা জানো নতুন প্ল্যাটফর্ম, পুরোনো প্ল্যাটফর্ম, আর আমাকে এক তো লেট, তার মধ্যে আবার নতুন প্ল্যাটফর্মে দিয়েছে, ওখান থেকে হেঁটে আসতে আরও লেট, আরও 2-3টে ট্রেন আমার চলে গেছে ওই টাইমটা হেঁটে আসতে। যাই হোক, আমি ফাইনালি পৌঁছেছি, বাট আমি একটু লেট হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপর আমাদের মেকআপ তো স্টার্ট হয়ে গেছে, আর এই প্রিটি নীল কালারের শাড়িটা আমি আজকে পরবো। কিন্তু শাড়ি পরার আগেই পুরো মেকআপ কমপ্লিট করে নিয়েছি, কারণ যেহেতু আমরা একটু লেটে রান করছিলাম আমার মেকআপ আর্টিস্ট আর আমি। তার মধ্যে আবার একটা তোমাদের বলে শোনো, বারবার এবার যেহেতু সবার হেয়ার হচ্ছিলো আর হেয়ার একসাথে হয়, সে কারণে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো। কিন্তু কারেন্ট চলে গেলে আমাদের বসে থাকলে তো হবে না, আমি লাঞ্চটাও স্কিপ করেছি যাতে আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারেন্ট চলে যাওয়ার জন্য তো আমাদের কাজ থেমে থাকেনি, আমরা তো কাজ করতেই ছিলাম। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদি, বাকি সবাই মোটামুটি টুকটাক কাজ করছিল, কারণ ওয়েট করার মতন টাইম কারো কাছে ছিল না। আজকে ল্যাশটা আমি একটু অন্যরকমভাবে পরেছিলাম, মানে জাস্ট পুরো আয়ে পরিনি। তোমরা যদি আমার ফুল লুকটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে, হাফ করে একদম আউটার কর্নারের দিকে ল্যাশটা পরানো হয়েছিল, একটু অন্যরকম ডিফারেন্ট কাইন্ড অফ আই মেকআপ হয়েছিল। আজকে লুকটা দেখলে তোমরা বুঝতে পারবে। যেহেতু আজকে দেরি হচ্ছিলো আর আমি এতটা জার্নি করে এসেছি, আবার আমাকে এত জার্নি করে যেতে হবে, সে কারণে ভাবলাম কি যে লাঞ্চটাকে স্কিপ করলে আজকে হবে না। বাট তোমরা তো জানবে বিরিয়ানি খায় না, কিন্তু ওখানে আনফর্চুনেটলি কোনো অপশানই ছিল না, আর কোনো অপশানই ছিল না। আমি তো আমি ভেবেই নিই যে বিরিয়ানি খাবো না, না খেয়ে থাকবো তাও ভালো, বাট বিরিয়ানি খাবো না। কিন্তু কখনো কখনো খেতে হয়। যদিও আমি ওটা খুলেছিলাম, খেতে স্টার্টও করেছি, কিন্তু আমি খেতে পারিনি, আমার না ক্যামেরাও একটা লাগছিল। যাই হোক, আমি ওটা কমপ্লিট তো করিনি খাওয়া। তারপর আমার ফুল লুকটা ডান হয়ে গেছে। আর আজকে যেহেতু একটা স্টুডেন্ট এক্সাম ছিল, আর তোমরা জানো স্টুডেন্ট এক্সামে কী কী থাকে, লাইভ থাকে, ভিডিও থাকে, ফটোশ্যুট তো থাকেই, তো এই সবগুলোই থাকে। তাই আমরা লাইভে বসেও গেছি, লাইভ চলছিল। তো অনেকজন স্টুডেন্ট ছিল যেহেতু, তাই একটু টাইম টেকিং ব্যাপারটা হচ্ছিলো। তো তারপর আর এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদি, তারপর আমি শ্যুটটা করে নিই। আর সবাইকে লিটারেলি আমি রিকোয়েস্ট করে শ্যুটটা আগে করেছি, কারণ আজকে আমার বাড়ি ফেরারই ছিল, ফিরতেই হতো যেহেতু। তো তাই জন্য আমাকে একটুখানি সবাইকে রিকোয়েস্ট করে, তো সবার কাছে আমি ভীষণ থ্যাঙ্কফুল কি যে আমায় ছেড়ে দিয়েছিল একটু, মানে আগে শ্যুটটা করার জন্য। যেহেতু আমি লেটে এসেছিলাম, তো আমি রেডিও হয়েছিলাম লেটে, মানে একটু টাইম লেগে গেছিলো। সেই অনুযায়ী দেখতে গেলে কি যে সবাইকে অনেক থ্যাংক ইউ কি যে আমাকে একটু আগে ছেড়ে দেওয়ার জন্য। যাই হোক, আর আমার এখানে মেকআপ আর্টিস্টের সাথেও একটা শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করেই আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। এবার যদি আমি মেকআপ রিমুভ করতে এখন বসি, টাইম লাগবে মিনিমাম তো 10 মিনিট লাগবে। তো সেই 10 মিনিটও আমার দেওয়ার মতন টাইম আমার কাছে ছিল না, তাই আমি মেকআপ নিয়ে বাইরে বেরিয়ে চলে গেছি। মেকআপ নিয়ে বাইরে বেরিয়ে গেছি, তো একটা তো থাকেই না, অকওয়ার্ড ফিল হয়, সবাই দেখে, তাই আমি মাস্ক পরে নিয়েছিলাম। তারপরেও আই মেকআপ যেহেতু আমার এরম হয়েছে, একটা নর্মাল আই মেকআপ হলে হয়তো কেউ বুঝতে পারতো না, বাট ওরম আই মেকআপ হয়েছে, সবাই দেখছিলো। লাস্ট পর্যন্ত আমি কী করবো, মেকআপটা এবার এতটা আমাকে আবার জার্নি করে আসতে হবে, তো অতক্ষণ তো মেকআপ আমার স্কিনের মধ্যে রাখা যাবে না, তাই আমি ট্রেনে বসে বসে মেকআপ তুলছিলাম। আর এটা নর্মালি হয়ে গেছে আমাদের জন্য, তোমরা এর আগে অনেকবার দেখেছো আমি ট্রেনে মেকআপ তুলেছি। তারপর আমি ট্রেনে